মাইয়ার দোল্লা পড়ে না রে। ও দাদু এই মোটা উনো এই সেকেন্ড চেয়ারম্যানের বাপ জয়নাল চেয়ারম্যান উর্বে ঠাডা চেয়ারম্যান হে আলে খুব ভালো মানু ওই টাটা বইরে মরে গেছে। হে আর এর মাইয়া যে পুরাটাই উল্টা গ্যামটার মধ্যে যা অত্যাচার হতে আছে মরে পাছাড়া পিটাইছে। ওরে মলম ঘষি বাড়িতে যাইয়া ভালো করে মলম ঘষি। এই যে ঠাটা মারা চেয়ারম্যান এলাকার তো সবার সেবা করতে করতে না। এই যে ঠাডা বড়া চেয়ারম্যান মরে যাওয়ার পর আর বউ হইল চেয়ারম্যান। আমরা ভাবছিলাম হ্যাঁ বুঝি মগো সেবা সুস্থতা করবে, হেইয়া তো দূরের থাক মোরা ন্যায্য অধিকারটুকু পাই না। হ্যাঁ একই ইউনিয়নে মা মাইয়া দুইজনই চেয়ারম্যান। হ্যাঁ এই ইউনিয়নে মা হইতেছে বড় চেয়ারম্যান, প্রথম চেয়ারম্যান, আর সেকেন্ড চেয়ারম্যান হইতেছে তার মাইয়া স্বঘোষিত চেয়ারম্যান। এই পুরো পৃথিবীতে এই নিয়ম কোথাও আছে ক? এত নাই এত হইবেই, কারণ মূল চেয়ারম্যান এত হালকা প্যারালাইজ কোনো কাম কাজ কিছু হরতারে না। হের হগল কাম হের মাইয়ার দি হরায়। হের পাইনে এ নিজেরে নিজে হের মাইয়া সেকেন্ড চেয়ারম্যান মনে হরে। আল্লাহ হেরে হালকা প্যারালাইজ বানাইছে এত ভালো হয়েছে, নইলে হ্যাঁ গো মাইয়া আর মার পাইনে মোগো ইউনিয়নের মানুষই থাকতে পারতে না। দেখো না মানুষটা খাইতে খাইতে একদম হাতির বাচ্চার মতো দেখা যায়। ও মানুষ তুই একটা ঠিক কথা কইছ, উচিত কথা কইছ, একটা খাঁটি কথা কইছ। এ কি কইছস চেয়ারম্যান হাতির বাচ্চা হইছে? তা হাতির বাচ্চার পাড়া খাওয়া লাগিয়া রেডি হ, আর তুই মলকে রেডি হ। আ কি মুই হারছি, উচিত কথাই কইছি তো। যেখানে বাগের ভাই সেখানে রাত পোয়াই বুঝছো। কামের সময় একটা পৌঁছাইতে এ জনি বাদলিয়া এ জনি বস সব পাইডাই আমা আইতে আছি। কি জানো আমি টান দে বাদলিয়া দেশ আমার সাথে কোন ফোন ওই ইকবালটা ছাড়ালে ধৈর্য না লাগবে। কাকা এই বেটা আবার কি হচ্ছে? কি হচ্ছে আর কত বড় সাহস ওই রাস্তার ধারে পুহির পারে মাছের ফে বইয়া আশকুস পাইছে আরো কয়েকটা লইয়া হেন ভাই বকে লইয়া আলোচনা করে বলে মুই বলে পাবলিকের টাহা মাইজে খাইয়া আপনি বাচ্চার না নইছি আর টিপটা টাইনা তো উচ্চা পেট বলতা এই কথা বলছে আম্মা? আম্মা আপনি কোন হাতির বাচ্চা বলছে? ওই চিড়িয়াখানার হাতি না বন্য হাতি? এটা অবশ্য ভাঙ্গাই বলে নাই, খালি বলছে মাঝারি সাইজের হাতির বাচ্চার সমান। ভুল কথা বলছে আম্মা। একটু মাঝারি সাইজের হাতির বাচ্চারা যদি এক পাল্লায় বয়ানো হয় আর আমনেরে যদি আরেক পাল্লায় বয়ানো হয় মুই কনফার্ম হাতির বাচ্চা গোড় দিয়ে পড়ে যাইবে, আমনের ওজনই মেলা হইবে। জানি তুই মোরে সত্যি সত্যি ওই হাতির বাচ্চার লাগে তুলনা করতে আছো? আম্মা বিশ্বাস করেন মুই আমনেরে বড় বুঝে চাইছি। আরে কত পলিটিশিয়ান এমপি মন্ত্রী আমনের দ্বারে চান্স পায় না। বলেন আমি কি আমনি হইল মালতী চেয়ারম্যান জনদরদি, এই বাঘ সিংহ হাতি গতি এর কোনো বেল আছে আমনের দ্বারে? মুই সেইটা বুঝে চাইছি আম্মা বিশ্বাস করেন। ওই তুমি একটু বেশি তেল মারতে চাইয়া তুমি যে বাঁচতে লাগছো এটা কি তুমি টের পাইতে আসো না? সেকেন্ড চেয়ারম্যান কমে এদিকে ওই ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় অ্যাকশনাল লাগাতে হয়েছে, এ তো সেকেন্ড চেয়ারম্যানের অপমান করিয়া কথাবার্তা বলছে। এই তোর মাথা মাথা ঠিক আছে? কোন মার পুতের সাহস আছে যে মোর মায়ের সামনে খাড়াই কথা বলাই? তোর ওই স্মৃতি করে সকাল থেকে খুব উল্টা পাল্টা কথাবার্তা বলতে আসো, কইয়ে দিলাম। আমা মুইও শুনছি ওই স্যান্ড্রার বাড়ি বলে 3 নাম্বার ওয়ার্ডে, হ্যাঁ নাম হলো হাবু আর হ্যাঁ বাপের নাম হলো লেবু। তাই তুই মোর এই সেকেন্ড চেয়ারম্যান তারে লইয়া চল, আগে আমি আমার মাইয়ের দ্বারে শুনি ঘটনা কি। সেকেন্ড চেয়ারম্যান এখন কমবে আছে বাড়ির আশপাশ করলেই আছে। আমার লইয়া চলার কাছে আগে আমি যাইয়া সব আমার মাইয়ের কাছে শুনি, এরপরে ওই লেবু আর লেবুর পোড়া কেমন ধরা সিপিয়া রস বাইর করা লাগে এই চেয়ারম্যান
বড়টা জানে দেশে দেশে শেষ শেষ আম্মা মাথা ঠান্ডা করেন আপনি খেয়াল তো দেন আপনি এখানে বহেন বোঝান রে বোঝাইলি খান বহেন এই খারাপ হয়ে যাইতাছি গেলাম সালাম আলাইকুম ওটা যদি খালি ঠিক থাকতে দেব তাই দেব তোরে আর তোর পোলারে ধৈর্যা এই বিল সিটে রসবার কুটে টাক্কাস করে খাইয়ে দেয় আপনি ওটা কি হলেন আপনি কেডা খবরদার সিল্লান যাইবে না লোকজন থাকবে না আপনি কেডা মুই আমনের জম কারণ মোর কথায় উঠতে হইবে বসতে হইবে মোর কথায় কান ধরিকে দাঁড়ায় থাকতে হইবে আপনি রাজি আছেন কান ধরিয়ে খাড়াই থাকতে হইবে অবশ্যই কান ধরিকে খাড়াই থাকতে হইবে কান ধরিকে খাড়াই থাকেন ক্যা কান ধরতে হইবে ক্যা সেই উত্তর তো মুই এখন আপনারে দেব না এখন আমার অর্ডার আপনি কান ধরিকে দাঁড়ায় থাকবেন কান ধরে দাঁড়ায় থাকেন আচ্ছা কান ধরতে হইবে আচ্ছা ঠিক আছে এই আপনি কি করতে আসছেন আপনার না ইত্যাদি বললেন যে কান ধরতে আপনার কান ধরতে আসি আপনার মুই মোর কান ধরতে কইছি মোর কান তো মুই যে কোনো সময় ধরতে পারবো এখন আপনি যেহেতু আবেদন করছেন কান ধরার হলে আপনারটা ধরি আন আন আপনার কইলাম কপালে দুঃখ আছে সালা কি হরেন না মন লাগে আপনারা অনেক মাথায় বুদ্ধি ইয়ে মনে করেন আপনার বুদ্ধি আমি হাড়ে হাড়ে টের পাওয়াইতেছি আপনার কইছি কান ধরে খাড়ায় থাকতে আপনি কান ধরে খাড়ে থাকবেন মুই আইতেছি বুঝলাম না আমাদের বাড়ির উপরে কার গোড়াই উড়াইছে হ্যাঁ চিনি না শুনি না কান ধরেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মেয়ে দৌড়িতেছি তা করবা নাইল ঘটক আসো কেমন তুমি আছি মাশাআল্লাহ ভালো আছি কিন্তু আপনি এরকম একলা হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইয়েছেন ব্যাপারটা বুঝলাম না না আইসি একটু তোমার দ্বারে করবা নালি তো কি অবস্থা তোমার অবস্থা আমার ভালোই কিন্তু মেম্বার সাহেব হ্যাঁ। আপনার লজ্ঞা আমার খুব আফসোস লাগতেছে কে মুই আপনার মাইয়ের লজ্ঞা চন্দ্রগঞ্জের বড় ব্যবসায়ীর পুত্র পাত্র হিসেবে পেরেস্তাব লই আইলাম কিন্তু আপনি অস্ট্রেলিয়ার ছেলে ছাড়া মাইয়ার বিবাহ দেবেন না আর নইসিনি কামগা হ্যাঁ দেশেনি আপনার মহে চুলকানি দিয়া গেছিনি মাইজ্ঞ ভাগ্যা করবা নালি আর কাটা গায়ে নুনের সিটা দিও না বুঝতে পারছি বহু জলে কিন্তু এখন যে মাইয়ের লজ্ঞা আপনি সারাটা জীবন আল্লাহ আল্লাহ কাটাই গেলেন সেই মাইয়ে আপনার মহে চুলকালি মাখাই দিল এখন আপনি অস্ট্রেলিয়া তো দূরের কথা আশুলিয়াও যাইতে পারবেন না আমি যাই অনেকগুলো বিবাহ শাদীর কামকাজ পেন্ডিং রয়ে গেছে সেগুলো যোগাযোগ করতে তুমি যাও মানে কি বাউ দই আরে আমি আইছি তোমার দ্বারে অন্য মেলা হচ্ছে বাউ হ্যাঁ কি কইতেছেন কি কইতে আইছি এতক্ষণ যা কইছো শোনো মুই যা কমু হেই একটু হনো খেয়াল করবি মুই এক বিয়ে হরমু এই পাত্রে কি তোমার দ্বারে আছে অবশ্যই আছে কি করেন না করেন আরে দেশি বিদেশি ধনী গরিব গায়ক গায়িকা কি চায় আপনি হ্যাঁ সুন্দরী বান্দরী সব ধরনের পাত্রী আমার পকেটে সবসময় রেডিও স্টক থাকে যখন যোগ্য চাইবেন ঠুসঠুরি আপনার গলায় ঝুলাই দেবো বাস কেসা কথা না এখন ওই সুন্দরী বান্দরী গায়ক গায়িকা নায়িকাও আমার কিছু লাগবে না যেমন লাগবে তোমারে বুঝাই কই হেয়ার একটা ব্যবস্থা করতে হলে আমি খুশি কন গলায় ঝাড়া দিয়ে গডনলে যাইয়া মোর বয়সটা তো দেখছো এই বয়সের লগে মিলাইয়া একটা মহিলা যাতে আমি বিয়ে করতে পারি এইরকম একটা মহিলা দাও তবে ওই মহিলার আবার বিবাহ উপযুক্ত একটা মাইয়ে থাকতো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আরে মেম্বার সাহেব এই বয়সে আপনি যদি কচি মাইয়ে বিবাহ করেন তাইলে এই ঢিডি পড়িয়া যাবে না গ্রামে থুতু মারবে না হুর মেয়া তুমি বোঝন হন আন্দাজ একটা কথা কইলা আমি কি কসিমে এই বিয়ের কথা কইছি কি কইছে বিয়ে তোর মু ভাই মাইয়ের মায়েরে আর মাইয়ে থাকতে হইবে এই ফেননে যে মগো
হাবু আছে না, এই হাবুর দ্বারে মোর ওই মাইয়োগ্য বিয়ে দেবো, কারণ নিজের মাইয়ের তো দেখতে পারলাম না, তো গেছে একটা নাপতের লগে বাইরে গিয়া। এখন ঘটনা হইলে যাইয়া এই মাইয়োগ্যরে মই হাবুর দ্বারে বিয়ে দেবো, এই মাইয়ে লই হাবু অস্ট্রেলিয়া যাইবে, লগে মরেও লইয়ে যাবে। মুই এলে এই চিন্তা করতে আছি। ওরে আমার খোদা, আরে খোদা, আমরা এত বলতে একবারে ওক্তালে জিপাস মারিয়ে দিয়েছেন, এটা তুমি বুঝতে পারি নাই। দেন আবার হাতে হাতে শোন, মোর নাম হইছে যাইয়া সুলতান মেম্বার। বুদ্ধি না থাকলে এই গ্রামে নাডা ঘুরিয়া খাই বই কি চাও? টাকা দেন আদার হ্যাঁ কি কো না কো, তোমাকে দ্বারা আসলে আইলেই ওই টাকা টোহা চাও তোমরা এইসব না আছেও একটা তুমি 500 নাও নাও না 500 নাও আজার হানে চাইছি আর মেম্বার মানুষ 500 দেওয়া মানায় আমরা মানায় এই কয় না মানায় দেন আজার হানে চাইছি শুনেন কাইল গণিপুরও যাবো আমরা গণিপুর একটা রেডি আইয়েন ভালো এই কাপড় চোপড় পরে আইয়েন না হ্যাঁ নশা মাখরা একটা জামা পরবো পাত্রী যেন দেখলে একালে শীতই পরে বেউতেই পরে ও বউ ওই ডাবের পানি দে বলতেছি চাচি আমার বুলবুলি সেট কইটা ডাবের পানিটা লইয়া আদি ডাবের পানি খাওয়াইবেন হাবুকে, তাই আমাকে বলবেন না? মোর হর বাড়ি ওরে মাবু যে মানে গাছ যে না হইল গাছ সারি সারি একটা গাছে কোন এইরকম জাহি দিয়ে দিয়া লাহাই আরেকটা গাছে ওঠে, ওহিনটা ডাব পাঠিয়ে আবার আরেকটা গাছে ওঠে। এরপর যদি আপনি গোনা শুরু করেন যে 1 2 3 4 100,000 পারাই যাবে, এরপর কাহি লইয়া ঘুমাই পড়বেন। তো এইরকম গাছের পর গাছ, সুবহানাল্লাহ কয় কি এত গাছ কি খালি যদি আমার শ্বশুর আব্বাকে বলতাম ডাবো এই যে লঞ্চ ভাড়া করিয়া ডাব ভরিয়া পাঠাই দেন, মোর হাবু খাইবে, দেখতে না কেমন তারা আছে। ওই মগু গাছে যা আছে হেই মোর আব্বু খাইতে পারবে। স্যার আপনি আনতে পারেন না, কি হয়েছে? আপনি আপনার শহরকে ফোন দিয়ে বলেন ডাব পারিয়ে রাখতে, আমরা যাইতেছি, আমরা যাইয়ে নিয়ে আসবো। লঞ্চ ভাড়া সেটা নিয়ে আপনার কোনো টেনশন নাই, সেটাও আমরা দিয়ে দেবো না। আপনি ফোন দিয়ে বলেন ডাব পাট ডাবের পানিটুকু খাইল হয় আপু খাও একেবারে ওই কচি ডাবের পানি। ওই তুমি আবার হাইয়ের জন্য ওই কাল ওই গাছে গুনে পাড়াইয়ে রাখছি কফিলদারে দিয়ে, মজা না? আম্মু কি ডাবের পানি দিয়ে কলের পানির মতো হয়ে গেছে। আগে না ডাবের পানি কত টেস্ট আসলে স্যার, এখন এক সের কলের পানির মতো। হাইয়ের দেখো দি মাস্টার এই দেখ করে টিউবওয়েলের পানি বুঝলাম না কিছু ঘটনা কি মুই দিয়ে এই মাত্র ওই গেলাসে কইটা ডাবের পানি ধুইয়া এলাম, তাই খাইলো কে ডায়? ডাবের পানি তো মুই খাইয়ে লাইছি। কি কে তুমি খাইছো কি পিন? আমি খাবো না তো কেডা খাবে ডাবের পানি? আপনারা তো সবাই এই বাড়িরই মানুষ, ডাবের পানি খাইলে তো মরি খাওয়ার কথা। তোর খাওয়ার কথা মানে কি? আর এই হাবু আইছে অস্ট্রেলিয়া গনে পানি অল্লইয়া তোর লগে থুইছে রে। হ্যাঁ অস্ট্রেলিয়া গনে আইছে তো কি হইছে? এই তো বাড়ি তো হ্যাঁ, নিজের বাড়িতে কি নিজে ডাবের পানি খায় নাকি মেহমান আসলে মেহমানদেরকে খাওয়ায়? মমতা কিছু বলতে আসো না কেন তোমার বই নাকি? আচ্ছা তুই কি বলতা? এই ডাব তো হাবুর লেগে পারা হইছে। ডাব কেন হাবুর লেগে পারা হইবে? এই বাড়িতে আমি পড়তো মারছি, পড়তো মারলে এই বাড়িতে ডাব থাকলে কি বাড়ির নিজের লোকেরা খায়? তো জীবনে আমি পয়লা দেখলাম বাড়িতে মেহমান ডাইকাই নাই বাবা, অপমান হচ্ছে। এক গেলে ডাবের পানি খাইছে দেখা এই অপমান সহ্য করতে পারবো না, আমি বাড়ি চলে যাবো। ওকে এখনই দিয়ে আসো। ঠিক বলছে উনি, ঠিক বলছে স্যার। আপনি এটা কোন ধরনের আচরণ করতেছেন? উনি মেহমান মানুষ, উনি তো ডাবের পানি খাওয়ার যোগ্য। মগো বাড়ি মোরা খাইতে পারবো না। এই সাগরিয়া তুই আরো 2 সরি ডাব পারি আনবি, আনিয়া ওনারে দে। ওনার সাথে এখন আমার চিন পরিচয় হয় নাই, তবে ওনারে আমার ভাল লাগছে। আপনি খান ডাবের পানি। আর সামু আনিয়া দে পানি লইয়া দেখলাম চোখের সামনেই দেখলাম। আমার ঘরেন এই ঘরেন স্যার হয়তো আমার ভদ্রলোক কি চোখের সামনেই খেয়ে মমতা মাস্টার তোমরা ঘরে আসতে আসি। বাপদাদার বসে কি ডাবের পানি খাও নাই? মোর হৌরে তোমাকে খাওয়ায় না ডাবের পানি? পানি ডুরাই কে হইব কি এইও খাইও না। হ্যাঁ এই তো কলের পানি দুলো ভাই আমনে খান, মুই ডাবের পানি খাই আলছি, মোর ডাবের পানি খাওয়ার দরকার নাই। দেখছো
তোমার বোনের অবস্থা দেখছো মনটা কয়েকটা খাওয়াই দিয়ে তার পানি তারপর ফালতু গুড়া গাড়া জানি কোথার গো মোর লাগে এরকম করতেছে তোমার বোনে খাইছে ওরা অপমান করলে বাবু আর কি শ্রদ্ধা দিই মনটা কয় গেল আর ভাইঙ্গে একটা প্যাডের মধ্যে হান্দাই দিই শয়তানের বাচ্চা জানি কোথার গো এই সেমরিকে আমি কেমন তারা হাবুর লগে বিয়ে করাম হাবু হইলে একটা ভদ্রলোক আর এই বান্দর আম্মা জান ওই 3 নং ওয়ার্ডের মেম্বার সুলতান জানা ওকে একটু ফোন লাগান কে হ্যাঁ ফোন লাগাইতে বিকির পেননি ওর ওয়ার্ডের পোলার এত বড় সাহস আমার মা জননীকে অপমান করে এর লজ্জারে ফোন দিয়া কবু ওই স্যারে দৌড়িয়া আমাকে বাড়তে লইয়েছে কাটা দিয়া কাটা উঠাবো ওই সুলতানিয়া যখন এই স্যারারে ধরতে চাইবে সেই সময় টের পাইবে মগো কত ক্ষমতা ওর গোষ্ঠী শুদ্ধা কাপড় নষ্ট করে হালাইবে ওই সামসিকার শাস্তি দেবে ওই সুলতান মেম্বার হেলে তো আমার আউস মেটবে না এই প্রথম অস্ট্রেলিয়া কোনে উচ্চ ডিগ্রি লইয়ে পোলাইয়ে আমার সাথে ওর শাস্তি তো দিমু খালি মুই ওর শাস্তি অন্য কেউ দেখতে পারবে না আমি কাউরে দিতেও দিমু না অন্য কাউরেও না আমনেরও না নাকি আপনার মাইয়ার উপর আপনার ভরসা নেই কোনটা আম্মা জান আপনি এটা কোন ধরনের কথা বলতে আছেন আপনার প্রতি আমার একটা পূর্ণ আস্থা আছে এর লেগেই তো আপনি সেকেন্ড চেয়ারম্যান অস্ট্রেলিয়া কোনে আইসে তো মাত্র আর আপনার একটু বড় হইতে আর একটু বড় হইতে হইয়া পরে বড় পাকনা লইয়া যে কালে উড়ন ধরবে কালে সুন্দর মতো বড় পাকনার আমি প্র্যাকটিস আম্মা জান পাকনা যদি বেশি বড়ই যায় কাটতে করে এসে কষ্ট লাগে এর লেগে কি হাঁটতে হইবে পাকনা ছোট থাকতেই খেসাত করে কাটতে দিতে হইবে আম্মা আমরা তো খুব পায়ে ধরছি ওই সামসিকিয়ারে আমনে মোর উপর সাইজিয়ে দেয় ওই সামসিকিয়ারে লইয়ে আপনার মাথা না ঘামাইলে হইবে ওটা আমার কাম মোর কোনো সমস্যা নাই মই তো খালি রেজাল্ট পাইলে খুশি হেই আচ্ছা আম্মা জান ওই যে আকরাম কন্ট্রাক্টর হেগি ফোন দিলে আপনার মামা বলছে ওই রাস্তার কামটা ওই আকরাম কন্ট্রাক্টরকে দেখতে আপনি বলে হয়তো ওই মামুন কন্ট্রাক্টরকে দিয়ে ফেলাইছে ও ও কি ভাই কথা পাইবে আম্মা মামার মুখের কথার উপর দিয়ে আমনে কথা কইতে পারবেন যেখানে আমনে পারবেন না এখানে মুই কি বেল পারবো ওই আকরাম কন্ট্রাক্টর মোর সামনে মামার পায়ে দই দিয়ে কান্দাকাটি শুরু হচ্ছে তো মামার মোর সামনে বইয়ে বলছে যাতে কামটা মুই আকরাম কন্ট্রাক্টর রে দেই কিন্তু মা আসল ঘটনা না মোরা তো রাজনীতি হরি মামার কথা হুন্নি বুঝিয়ে লাইছি কামটা কারে দিতে হইবে কারণ রাজনীতিতে মুখের কথা দিয়ে না চোখের ইশারা দিয়ে বুঝেই বুঝতেও হয় এইটা হইলে কি সেকেন্ড চেয়ারম্যান আপনি থোন সেকেন্ড চেয়ারম্যান হাবু আর ওর স্কলারশিপ মুই যে কোনখান দিয়ে দিম হ্যাঁ সময় আইতে আবু এইটা আপনার এইটা আপনার লাগি আনছি স্যার বাবু আপনার লাগি একটা আনছি হ্যাঁ আম্মু কি তেল রাইতে খায় ওটা তেল আম্মু ওইটা শ্যাম্পু ওই শ্যাম্পু মাথার তেলে ঠাইট মরিয়ে যায় ওটা হিসাব করিয়ে দিতে হইবে বলুম ওইলে তুমি হাইয়ে দেখাই দিও এক্সের বাস আপনারা কি দিছে সেন ওই আপারাতে যেটা ওইটা সেন্ট না ওটা হইলে যে স্প্রে বুঝছেন ওই ধরো যে আড্ডি মজ্জায় যদি ব্যথা উঠতে হয় মাংস পেশিতে যদি টানটুন লাগে ওখানে যদি দুইটা চাপ প্রস্তুত দেয়
খারার উপরে ব্যথা শেষ হয়ে যাবে তাই মোর একটু দিয়েন দিয়ে ওই আডুর মধ্যে দিমু আনে মনু তুই কষ্ট দিয়া এত টাহার জিনিসপত্র কিনতে গেলি কি ফিরনে তুই আইন গেছ তুই পড়তে টাকা খরচ করিয়া এই যে কিনে আনছো কি ঠিক হয়েছে না স্যার ওই যা চাকরি বাকরি তো ওইভাবে করি নাই ঠিক কিন্তু আলাদা স্টেফেনের টাকাটুকু পাইছি না যে আব্বার টাকা পাঠাইছি তো দেখি আব্বার বাড়ি চেঞ্জ করিয়া লাগছে তা আমরা গেলে গিয়ে তেমন কিছু আনতে পারি নাই আমরা খুশি তুমি আইছো হেতেই মোরা খুশি আর কিছু চাই না কাও কি মনে তুই যে আইছো হেতেই তো মগো কল যাব রে গেছে কি মমতা তাই না এবার পয়সা খরচ করিয়া ইয়ে আনছো খুশি কি তোরে কি বুলবুলি তুমি ওই জিনিসটা পাক্কা মারলা কি পিন্নে এরকম সস্তি হলাম তোর কোন নাক সমস্যা তো ফালতু জানি কোথার কো বেয়াদ আপনি বললো গেরম করেন কে সারাক্ষণ আপনার কি জ্বলে পিসির গন্ধ আপনাকে সবার লেগে জিনিস নিয়ে আসতে আপনাকে তো খুশি লাগবে মন লাগে তো কিছু আনে নাই না আম্মু আমি বাড়ি ঢুকার পর হইতেই ওনাকে দেখতে আছি কিন্তু ওনার আইডেন্টিটি সম্পর্কে কোনো মই অকিবেল না উনি উনি কেডাম মনু ওই আইডেন্টিটি দিতে আসি ও হইলে যাইয়া মোর ওই যে এই যে মোর ছোট বোন বুলবুলি ও এই যে আগে কইবেন না হলে তো মগো নিকট আত্মীয়ই না এটা অন্যায় হয়েছে অবশ্যই আপনার লেগে তো গিফট আনাই দরকার আনলে কিন্তু মুই জানবো কেমন তার আমি তো আগে সমস্যা নাই আপনি আপনি খালিয়াতে যাইবেন হয় আপনার লেগে আপনার লেগে এই চকলেট আপনার লেগে এই চকলেটটা অনেক টেস্ট আপনি খান এটা আমাদের চকলেট ওরে মোর খোদা মুই কি গুইলে না আপনি কি মোর অপমান করলেন চকলেট দিয়ে মানে অপমান করার কি বিভিন্ন পদ্ধতি সকাল থেকে দেখতেছি এই বাড়িতে মেহমান হয়ে আসছি সকাল থেকে মুখে খালি অপমানই চলতেছে মুখে চকলেট দিছে মুই কি গুড়া করে নাকি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আপনি বলাইছেন হ্যাঁ বলাইছি আপনারে লোক সম্পর্কে জানার লেগিয়া থাকে না ওই বেগনিকালে যে আপনি টলার ঘাটে ফুলের গিয়া খাড়াই রইছিলেন হেকে দা ও হ্যাঁ তো মুখ হাবু না হাবু 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 কেডা পুরো পরিচয় হাবু এসে যাই মুখ 3 নম্বর ওয়ার্ডের লেবুর পোলা লেবুর পোলা হাবু লেবুটা কেডা মানে সামাজিক মর্যাদাটা কি হ্যাঁ মানে বলতে চাইতে আসলাম যে ওনার লেভেলটা আসলে কোন জায়গায় না তেমন কিছু না আরে লেবু হলে গরিব মানুষ ওই ওই জমি জামাই কাম খাইস করে আর ডোবা ডাবার মধ্যে এলো জাল জল পাতি হয় মাছ ধরে গরু ছাগল পালে এই হলো এর কাম ক্ষেত খামারি হরে বিলে জাল পাইতে মাছ ধরে গরু ছাগল পাল এই তো হলে এই রুমে বেড়ার পোলার লেগিয়া আপনারা যাইয়া ফুল লইয়া টলার ঘাটে খাড়াই আসলাম একই যায় আপনার সাথে আপনার একটা মেম্বার
এরম চাষা বসে লেবুর পোলা হাবুর লেগিয়ে আমনে যে ফুল লইয়ে খারাই আসলেন মেম্বার পদের চেয়ারের অপমান নাই না মানে হলে ওই অনেক দিনের ইনভেস্ট তো সোহে সামনে দিয়া আসার ওই যাইবে এই চিন্তা করি তা গেলাম একটা ফুল লইয়া না হাবুর লইয়া আসি একটা উদ্যোগের মধ্যে তাই ওই ঘটকের লগে কথাবার্তা কইছি কা দেখালাম একটা করবো পরে ছাড় দেওয়ার কোনো উপায় নেই কি ও তুমি বুঝবা না সেকেন্ড চেয়ারম্যান বুঝবা না তুমি হেই এত কঠিন ব্যাপার যা আমি বুঝলুম কিন্তু আরো ওই ব্যাপার শুনছি আমনে জাল লিখিয়ে ফুল লিখিয়ে গেছেন এ বলে আমনের ফুল থেকে আপনারা তারাই দিয়েছেন আরে সুবহানাল্লাহ এই খবর তোমার কান কই পাইছি শুনলো যে কমে যাইতেছে এই তো বলতে পারছি আমনে গো জামানায় আনলে না লিখতে বোঝেন না কিন্তু এখন মগর জামানা তো ফোনের জামানা মোবাইলের জামানায় কোনো কিছু বুঝতেই থাকে না বাদ দেন জাল লিখিয়ে সবাই মিলিয়ে ফুল লিখিয়ে খাড়াই আনলেন কে দা উনি ওনার লিখে তো টান কি এর আমনে আর বোঝো না কাম্মা হাবু হলে যাইয়া অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি দিয়ে পাস দিয়ে আইছে বোঝো না হ্যাঁ তো কি হইছে অস্ট্রেলিয়া গনে পাস করে দিয়ে ফিরছে তো কি হইছে এটা কি হ্যাঁ অস্ট্রেলিয়ায় যদি পাস করেই থাকতে তাহলে ওইখানে একটু চাকরি নিতে হেই তো পারে না ওইখান গনে চলে আইছে বাংলাদেশ এর মানে মুই বুঝে ফেলাইছি আসলে উনি কোন ধরনের ছাত্র তো এখন আবু হারবে কি নিশ্চয়ই বাপের লগে খ্যাত খামারি করবে তাই না না ওইসে কি ওই পোলাটা একটু বোক দেখেছে নাইলে অস্ট্রেলিয়া যাইয়ে ফাঁস করিয়া দেশে কেউ ফেরে ও তো আইছে তার কোচিং তৈরি আইছে জানি না তবে এটা বুঝি যে বিয়ে শাদি করিয়া বউটো লইয়া মনে হয় ফির যায় ওই আবো ওই এর ওই কোনো পোশাক টোশাক নাই মাইয়ে গো হাইয়ে থাকলে তো খুশি হইবি হানে না আমার দ্বারা তো ওরকম কোনো পোশাক নেই আর একটু জানি না যে উনি ওদের বাড়িতে ইয়ে রয়েছে হ্যালে মুই একটা ব্যবস্থা করতাম মনে আর উনি আল্লাহ দিলে যেরকম লম্ফা টম্ফা তো মাপ দিয়ে বানাইতে হইবে আমার দ্বারা তো আগে কোনো ধরনের ইনফরমেশন আনলে না মানে গাইবি তো আমি জানতে পারি না বুঝলেন আপনি টেনশন হওয়ার কোনো দরকার নাই আমি আপনাদের আর্ডার উপরে নিয়ে আর সুন্দর করিয়া একটা মাপ দিয়ে ড্রেস বানাইয়া দিব মানে একারে আপনি খুশি হইবেন কি এবার হয়েছে হয় মোরে ড্রেস বানাই দেবেন সবাই পাবে অস্ট্রেলিয়াতে লই আসা জিনিস আর মুই পাবো বাংলাদেশের তে জিনিস এই জিনিস মোর দরকার নাই সকাল থেকে মোরে খালি সবাই মিলে অপমানই করতেছে আর তোমরা বইয়ে বইয়ে মোরে অপমান হইতে দিতে আসো কি এত করছেন আরো বেশি অপমান মুই আর এক সেকেন্ডে থাকুন না মুই চলে যাও বুঝলেন একটা সমস্যার মধ্যে হালাইলাম দাদা আমি তো বলতে পারিনি এই যে তুই আনি এখনো চিনতে পারিস না এই হালকা একটু ওই যে ডিস্টার্ব আছে মন করে বুঝছো আর এই যে এই না আমরা বুঝাইয়ে পাইলেন আমি তো আর ড্রেস একটা কিনে দিব না কিনে বাকি আম্মা এইটা হরাই যেত না কখনো এইটা লই যেতে আল্লাহ জানে থাকো গ্যাস দিয়ে রাখো সাসিয়াম্মা আইও আবার বললেন তাকে আমি একটা ড্রেস কিনে দিব না হাতে আমাকে বাড়ি আইছে এই কি সইটা থানি না এটা মাথা ওর মারা গা ওই আইও মোর ফোন লগে এরমই করছে আবো ওই ওই ওইটার মধ্যে কি ওইটার মধ্যে আর কিছু এই গরিডিয়া এই যে গরিডিয়া এই যে গরিডিয়া এই গরিটা ওই সাগরিয়া আছে না সাগরিয়া ওই মোরে কয়েক ফির ফোন দিয়ে কইছে একটা গড়ি আনি সেইটা আনছি গড়িটা অলরেডি গিয়া এইটা হইলো যে আসলাম ভাই আছে না ওই যে মগে বরিশালিয়া গ্রুপ এই আসলাম ভাই হইলো এই দিয়ে এই যে এইটা আছে রুল আমিনের লই গিয়া রুল আমিন আছে না 500 কোটি লম্পা আর রুল আমিন আরো আছে ওই যে মিলেনিয়াল লই গিয়া টানছি আর ওই যে জেসমিন আছে না সুলতান মেম্বার কাকুর মাইয়া জেসমিন ওর লই গিয়া একটা জিনিস আনছি মাইয়াটা আছে আর একটা পাগলি তো আর দেখলাম না সারা দিন কমবে জেসমিন তো নাই কি নাই মানে গেছে কমবে ওই কি কো বাবু ওই যে ওগো বাড়তে যে লজিং মাস্টার থাকতে না ওই হেই মাস্টারের লোক ভাই গেস মানে পলাই বিয়ে রে
সুলতান কাকুর কত স্বপ্ন আনলে মাইয়াটা লইয়া, হে মাইয়াটা যাই হোক আমো কালকে বেনালে আমি একটু সুলতান কাকুর লোকে দেখা করবো। একটাই মাইয়া আসলে হেই গেছে ভাগ্যে, এখন লোকটা কি হরে না হরে ওনার লোক একটা জিনিস আছে, ওইটা কালকে যাই হেলে দেখা হইল। হয় যাই হোক গেলে খুশি হইবে এনে। হয়তো এখন লন ভাত খাম। হয় হয় ওই খো আপু আপনি খালি আমারে জানান আপনি ওয়ার্ডের ভিতরে ওই হাবুর আব্বা যে লেবু হ্যাঁ কোন জায়গায় কি জায়গা আছে, কতখানি জায়গা আছে, কার কি আছে না আছে, পুরো লিস্টটা আপনি কালকে দিনের বেলায় আমার ধারে দিয়ে যাবেন, ঠিক আছে? কে সেকেন্ড চেয়ারম্যান আম্মা, আপনারা তো জমি জমা কেনেন না, আপনাদের লাগলে অন্যের জমি আপনারা ব্যবহার করেন। আম্মা লেবুরা আছে এতটুখানের জমি, দেখা যদি তোমরা লই যাও তাহলে ওরা দিয়ে রাস্তা থাকবে। লেবু রাস্তায় থাকবে না গাছে জ্বলবে, হ্যাঁ লেবু আর হাবুর বিষয় আপনি নাক গলাইতে যাইবেন না। আপনারা যেটা বলা হয়েছে আপনি অগ্রই করেন, লিস্টে সুন্দরভাবে আইনে আমার হাতে দেবেন। আপনি কি মেম্বার কারে কয় বোঝে? মেম্বারের যে ওয়েট থাকা লাগে হ্যাঁ আপনার আছে, হ্যাঁ একটু পোলা বিলেত কোনে আইছে পড়াশোনা কই দিয়ে, হ্যাঁ একটু মেম্বার ইয়ে আপনি ভুল লইয়ে গেছেন গাঙ্গের পারে হেরে কি স্বাগতম জানাই ওটা আসছে আপনি, হ্যাঁ মুই তো এখন সেকেন্ড চেয়ারম্যান, কিন্তু কয়দিন পর তো চেয়ারম্যান হইয়ে যান, আপনার কি হইবে? আপনি আজগো মেম্বার আছেন কালকে থাকবেন না। আমার কান্তামাই যদি আর এক ফির এই ধরনের ঘটনা আয়, মেম্বার সাহেব নমিনেশন তো দূরে থাক, মুই দলন চাপে এমন ব্যবস্থা হরমু আপনি যাতে গর্গনে বাইরে গিয়ে ভোট দিতে নাই পারেন। আপনার কি বুঝাই বলতে পারছি? হয় তুই আর তোর মা এছাড়া পারো কোন লম্বাটা, ভাগ্যটা ভালো তোর বাপে ঠাডা ভরিয়ে মরছে না, আর নাইলে যেইটা বিয়ে হচ্ছে আর যেইটা জন্ম দিচ্ছে ও বেটা এমনি ইষ্ট করি মরতে। ওদিকে মোর মাইয়াটা লজিং মাস্টারের লগে পলাইছে, এই বিচারটা দিলাম সেটা কিছু ছেড়তে পারো নাই, আর বড় বড় কথা কো, অথচ জোরা চেয়ারম্যান হাজি বইয়ে রইছো শয়তানের জাতেরা। এই যে মুরব্বী মেম্বার সাহেব কি চিন্তা করেন? না এরকম কি চিন্তা করি না, চিন্তা করি যে আমাদের আর ওই ফুল চেয়ারম্যানের অনেক দিন হয়েছে ফুলের তোড়া টোড়া দেই না, তো চিন্তা করছি দুজনের দুটো ফুলের তোড়া দিই না। তা কইস যে বয়স সামনে রয়েছে এই বয়সে আর চাপ নেওয়া লাগবে, ফুল দেওয়া রইলে তো মোরে আর মোর মায়েরা ইয়ে আগেই দিত। দেখছেন তো যে ইয়ে অস্ট্রেলিয়া গোনে পড়াশোনা করে দিয়েছে হাবু ওনারে, মোর মায়ের আর মোর ফুল লাগবে না, যেটা লাগবে সেটা হইতেছে যে ইয়ে লিস্ট, কালকে দিনের মধ্যে আমার হাতের মধ্যে যেন লিস্ট থাকে, ঠিক আছে? অনেক রাইট হয়েছে আমার দ্বারা মনে হয় এখন আপনার যাওয়া উচিত, কারণ বেরিয়ে কাল ঠিক কিন্তু আপনার কাজ শুরু হয়ে যাবে। এই খরাতির গোষ্ঠী, জগতি, নীলেশ জেদাত, বেহায়া ডাত, জীবনে কোনো দিন গিফট সহে দেও নাই, পাও নাই কোনো দিন গিফট। বড়া মজলিসের মধ্যে মোর মাথাটা
10 হাত মাটির তলে হান্দাই দিছে কত্তর খয়রাতির খয়রাতি জীবনে গিফট কোনোদিন আজকে তোরে দেও না না কি দুলা ভাই গিফট পাবো না মানে এই আপনি কি কথা বলেন আমার তো এটাতে ইগো হার্ট হয়ে গেল অবশ্যই গিফট পাবো মুই কেলা 7 দিয়া গিফট পাওয়া শুরু করছি আপনাকে বাড়িতে যেদিন আইছি তার আগের দিনও মুই গিফট পাইছি এই যে ধরেন আমার ব্যবহৃত যত জিনিসপত্র এই যে মোর জামা কাপড় মোর মোবাইল মোর আলতা সোনো পাউডার কানের দুল চুরি এগুলো কি মোর কেন লাগে মোর গিফট কেন লাগবে মোর গিফট কিনে দেবে এই যে সালাম লেকত বরকত রুমি হাজেন সুমন রিপন রানা এরা মোর গিফট কিনে দেবে আর তো এমন অনেকের নাম মনে করতে পারতেছি না মনির আরো কয়েকটা আছে বুঝলে গেছি মোর যা যা লাগে হেরা কিনে দেয় আপনার কি মনে হয় মোর সব যা লাগে মুই কিনি এই কিনলে টাকা থাকবে কিছু কইলি কি কথাটা বললি কি তুই এই যে বেড়া গোজের নাম কইলি আমি কোন বলতে কোন মনে হয় 15 জনের নাম বুনিয়া হালাইলাম মনির যে হাজের নিয়া তোকে যে ইয়ারা যে গিফট কিনিয়া দেয় কি কারণে তোকে এত গিফট কিনিয়া দেয় কারণটা কি এত কারণ জানা লাগবে কেন আপনার হ্যাঁ এত কারণ জানি করবেন কি হ্যাঁ আমার ফ্যান হ্যাঁ সবাই মগো গ্রামে এরা মোরে পছন্দ করে এরা মোর ফ্যান ধরেন আপনার মুই উদাহরণ দিয়ে বুঝাই নাইলে মুই আপনি বুঝবেন না আপনি যে কি খাইয়ে টিচার হয়েছেন আল্লাহ জানে শোনেন ধরেন মুই বেন্যাকালে বাজারে যাইয়া শফিক ভাইয়ের দোকানে যেয়ে কইছি যে আহা কি সুন্দর 3 পিসটা শফিক ভাই কবে নিয়ে আসছেন উনি আমাকে বলছে এটা ইন্ডিয়ান 3 পিস আমি বললাম বাবা কি সুন্দর বললে চলে আইছি হাইজালে শফিক ভাই তার দোকানে কর্মচারী দিয়ে সুন্দর মতো প্যাকেট কইরা 3 পিসটা মোর বাসায় পাঠাই দিছে মানে বাড়িতে পাঠাই দিছে 3 পিস কোথায় পাঠাই দিছে মগো বাড়িতে গিফট হিসেবে পাঠাই দিছে তোকে হ্যাঁ এই তো এখানে বসে রয়েছে কি কথাবার্তা হনছ এই লম্ফাটায় গিফট এই বলে বাসাতে আমাকে দিয়ে আসে আর অরে বিয়া দিমো হাবুল লাগে বিয়া বুঝে ওই যাইব অস্ট্রেলিয়া যাইয়া ওই যে বিদেশি রাঙ্গা চামড়া এদের কাছ থেকে নেই গিফটারা শুরু করবে আর মুই বিয়া দেবো হাবুল লাগারে এই মনে করতো কি আরে গুড়াগারা মানু না বুঝতে যে যা দেশে নেছে মোর বইনা খালি হাতে পায়ে লম্ফা হয়েছে আদতে সে এখন একটা শিশু বাচ্চাদের মতো মাইয়া মানুষ সুন্দরী হইলে মানুষ একটু পিছে পিছে ঘুরবেই একটু গিফট দেবেই ও আল্লাহ তুমি কোথা থেকে দেখতে আসো এই সমস্ত এ বলে শিশু ওই লম্বা তাল গাছ ওই বলে শিশু ধনুষ্টঙ্কারের টিকা দেশ মনু ধনুষ্টঙ্কার ফিডার খায় তোমার বই নেই এখন তো বুঝছো সুন্দরী মাইয়ে গো মানুষের গিফট দেয় তোমাকে দেয় না কেন বোঝো না এই যে মাস্টারের ঘিড়ির মধ্যে চাপিয়ে বসে রয়েছো এই তোমার 7 কপালের ভাগ্য কি 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 কইলি তুই মুই সুন্দরী না লুলাডা তোর তো এক হাত লড়ে না তুই মোর 30 বছরের বড় আজ পর্যন্ত জীবনে প্লাস মাইনাস চাল ঠিক করে লিখতে হারো নাই তুমি মোর সৌন্দর্য লইয়া কথা কও সৌন্দর্য লইয়া খোড়া দাও কি ওরে আল্লাহ বোন তো আরো টলি লাট্টু হরা মোর বাড়ি করিয়া ফলাইছিলে স্বামীকে বলো তুই করিয়া স্বামীর যে পায়ের তলে বেহেস্ত হ্যাঁ কি ভুলে গেছো তো এক খোরা লুলা দেখেই তো এখন তো আমার টিকাই রাখছি নাহলে শর্ট মারিয়ে নিয়ে বালাইতাম এই বৈশকালীর গাঙ্গে জীবনে কলে অনেক কিছু মাইনাস করছি তাহলে তোর জীবনে কোনো মাইনাস করতে পারি না বুঝছো তুই আমার জীবনে কোনো মাইনাস করবি মুই তোর দুনিয়া কোনো মাইনাস হইরা দিব এই কি ব্যাপার কি শুরু করলা তোমরা হ্যাঁ দুলাভাইয়ের মতো এরকম একটা ভালো নরম শান্তশিষ্ট মানুষের সাথে দেখি তুমি সারাক্ষণ খটর মটর ব্যবহার করতে থাকো দুলাভাইয়ের মতো একটা ভালো মানুষ হয় তার উপর তোমরা গ্যাঞ্জাম করতে আসো মোর গিফট লইয়া ঠিক আছে যাও মুই আজকে তোমাকে দুইজনের এই কথা দিলাম মুই কারো কাছ দিয়ে আর কোনো গিফট লমু না ঠিক আছে তারপরও তোমরা এইটা লইয়ে ঝগড়া করো সাবাস এই তো মনে হইতেছে যে তোমার আসলে জ্ঞান বুদ্ধি আছে হাবুর সাথে বিবাহের কিঞ্চিত আমি গুহার শেষ মাথায় আলো দেখতে পাইতেছি তুমি এইটা জিয়ে রাখছো কিন্তু এই যে তোমার যে বড় ভাই উনি যে আমাকে যে অপমান যে অপদস্থ করলে আমাকে বলে দুনিয়াতে কোনো বলে মাইনাস করে ফেলাইতে এই কোনো কথা তারপরও কিন্তু আমি এখন পর্যন্ত জিয়ে রাখছি যে তাকে নিয়ে আমি সংসার করবো এক তিনে যদি বেশি কিছু বলে যে কোনো মুহূর্তে কিন্তু
বেটাকে দাঁড়িয়ে দিয়েছে রং ডং করে গিফট লাও, এটা আবার ডোল পিডায় পিডায় দুনিয়ারে জানাও। তুমি অস্ট্রেলিয়া তো দূরে থাক, অস্ট্রেলিয়া পর্যন্ত যাইতে পারবা না। তুমি কি করমু? মোর মুখ দিয়ে সবসময় সত্য কথাটা বাইর হয়ে যায়, আমি সেভ করে রাখতে পারি না। এমনকি মুই সত্য কথা বলা বাদ দিয়ে দেবো না কি? না, রং ডং করা বাদ দিয়া দিবা। আর মুই যেই ডুলে কমু সেই ডুলে চলবা। মুই সত্য কইলে সত্য, মুই মিথ্যা কইলে সেইটাও সত্য। তুমি সত্য কইলে সেটা সত্য, মিথ্যা কইলে ওইটাও মিথ্যা। না আর মজা নাই, জিরায় শাকটা সব চলে গেছে, খাইতে ইচ্ছে করে না। এরপরেও খাওয়া লাগবে কিন্তু করে। সেকেন্ড চেয়ারম্যান কমে, সেকেন্ড চেয়ারম্যান তো সকাল গনায় 2-3টে বিচের সাইডে পরে মনে করলো যে গাঙ্গের দিক যাইবে, যে বাদ দেওয়া লাগবে না, সেই পিনে কন্ট্রাক্টর সাথে করে লইয়ে সরেজমিনে গেছে, একটা এস্টিমেট করে হারে মালপত্র আনতে দেবে। এই যে মাইয়ের গো, ও তো মাইয়া না, আস্তে কাল ঘিরা টুকরা, ওই মাইয়া আমার মুখ উজ্জ্বল করতো। এই দেখো না, নিউজ চেয়ারম্যান তো নামে কাগজ কলমে, আসল কাম কেডা হারে ঘরে বাইরে সবখানে মোর মাইয়া কাম করে। ভালো কথা কি, ওই ইস্পের যে ছেঁচা দিতে করলাম, হ্যাঁ দেশে দেশে না মানে গোল মারবো, গোল মারে আইন না এখানে টাঙ্গাইয়ে মারছি, ব্যাকে মিললে এমন ছেঁচা দেশি কইল যে যত সাহসী থাক, চেয়ারম্যান বাড়ির না আমার জীবনে মুখে আনবে না, এদিক ফিরেও চাইবে না, আমি চিন্তাই করি না। আচ্ছা কি ডিম 5টাকে তোরে কইছি না, 10টার নিচে ডিম কোনো সময় মোর সামনে দিবি না, মোর 6টা মোর মাইয়ের 4টা। আর গোস্ত এইটুকে আমা, গোস্ত তো এক লগে 2 কেজি রাঁধছি, আর কত রাঁধতে কন? এইটু দিস আর গোস্তের মধ্যে আলু দিস কম। আপাই কইছে মানে? আচ্ছা কইছে ভালো কথা, 2 কেজির লগে 2 আলু দিতি। এই ঘরটার কি আই খান, এইসবগুলো মোর পছন্দ। মাছ দেশো এই যে মুই খাই, মোর লগে আসাই, মুই হইছি চেয়ারম্যান, মোর একটা স্ট্যাটাস আছে না, সব কিছু বুঝে ভিন্ন দিস। ফোন ওই সেকেন্ড চেয়ারম্যান কাম কাজ সাইড রাইলে কইস মোর লগে কথা বলতে, কারে কাজ দিমু না দিমু, হিসাব নিকাশ কি কত কি সবারে বুঝেই কইতে হইবে, সেই পড়তে যাইও কামে নামবে। এইটি কোমরে বলা লাগে আম্মা, কখন কোন সময় কি করা লাগবে, কোথায় কি করতে হবে, হ্যাঁ তুমি জানি। আর শোনেন আম্মা, ওই যে মাঝি রুস্তিমা আছে না, সে একখানা বড় নদীর পাঙ্গাস দিয়ে গেছে আমনে টিমে। দেবে না, ওর পঞ্চে কত আর কি ওই গাঙ্গের বাড়িতে জাল হামার লাগবে না, মাছ ধরা লাগবে না, লাগবে এর লিখে দিয়ে গেছে। আম্মা দেখ, এক লগে খাই কি সেকেন্ড চেয়ারম্যান আসুক পাশার খেলেন কি পান রাই, খুবই বিব্রতকর পরিস্থিতি। না এই প্রসারিত হস্ত ধরিয়া উঠতে আসেন কে কি আমনের মতো একটা সুন্দরী সেকেন্ড চেয়ারম্যান মাটির গড়াগড়ি খাইতে আসেন, আর হেইয়া আমার মতো একটা যুবক খারাইয়ে খারাইয়ে উপভোগ করতে আসি, রীতিমতো বেদবির পর্যায়ে পড়ে। ওঠেন ওঠেন। বিষ নিক্ষেপ করে নাইলে আপনার ভিতর যাইয়া
আপনারে মাইটি ফেলাইতে। ও হইয়া শোনেন, এই হাত ধরার লেগিয়া যোগ্যতা লাগে, কপাল লাগে, যে দুঃখের একটু আমনের মধ্যে নাই। আর তাছাড়া এই পুরো ইউনিয়নে এমন কোনো মায়ের বেড়া নাই যে মোর লগে ইয়ে বেয়াদবি হরবে, মোর লগে বেয়াদবি হরবে আর মুই এমনি এমনি সাইড দিয়ে দিমু। ও বাইল ভালো মানুষ আমি না, আমি অনেক শাস্তি দিই যে মোর লগে বেয়াদবি করে। না সেইটা অবশ্য আপনার সাথে প্রথম দর্শনে আমি আরে টের পাইছে যে আপনারা কোন জিনিস। এখন এই যে রাস্তায় যে আপনার লাগে আসুক্য বেদবি করে ফেলাইছে, রাস্তাকে কি শাস্তি দেবেন? রাস্তার তো আর বুদ্ধি বিবেচনা নাই, আবার সে সেকেন্ড চেয়ারম্যানও চেনে না। অবশ্য রাস্তার শাস্তি না দিয়া আপনারা নিজেদেরকেই নিজেরা শাস্তি দিতে পারেন। কে কি আমনে আর আমনের আম্মা হইলেন যে জোড়া চেয়ারম্যান ইউনিয়নের। রাস্তা ভাঙ্গা ভুঙ্গা থাকলে আর এই জায়গায় যদি আপনারা নিজেরাই পাশার খান, দেখতো তো শরম। শোনেন কি মিস্টার অস্ট্রেলিয়া, কি করা উচিত আর কি করা উচিত না আমনের গুণে জানা লাগবে না। আমনের চাইতে মোর অনেক ভালো জানি। আর আমনে নিজের এই বঙ্গের কোন লাড মনে হয় নাই? মুই হইলাম যে এই দেশের যে মালিক আছে না, তাদের মধ্যে একজন। আমনে এই দেশের মাল? হায়, জনগণই তো দেশের মালিক, আর জননেতারা হইছে এই জনগণের সেবক। অথবা আমনে যে কালে জননেতা, আমের দ্বারাই তো এই জনগণ হিসেবে মুই মোর সুখ দুঃখ ভালো মন্দ প্রকাশ করব, আপনি সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি যদি গণতন্ত্রের সঙ্গটা পড়েন, তাহলে ব্যাপারটা আপনার দ্বারা আরো ক্লিয়ার হয়ে যাবে। শোনেন, বই পুস্তকে যে লেখা থাকে বাস্তবতা কিন্তু হ্যার ভিন্ন। মোর বই পুস্তক পড়া লাগবে না, কারণ মুই যা বলমু এই ইউনিয়নের মানুষ ব্যাপাক হ্যাঁ মানতে বাধ্য। কে কি কারণ হইতেছে যে যা আমি কম হেই আই হেই এই ইউনিয়নের নিয়ম। বললাম না, বই পুস্তক মোর পড়া লাগবে না। এইটা কোনো আপনার এলহার কোনো দোষ না। মগদেশে এরকম অনেক নেতা আছে যাদের সাথে জীবন দশায় বই পুস্তকের কোনো দিন দেখা সাক্ষাৎ ঘটে নাই। তারা যে আসুককে এত বড় নেতা হয়ে যাইবে সেটা তারা নিজেরাও জানতে না। অবশ্য এইরকম অশিক্ষিতরা যখন নেতা হয়ে যায়, তখন এই মগমতো সাধারণ জনগণগুলোকে বিপদ হয়ে যায়। তারা তাদের কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা এবং তাদের ভালো মন্দ যে নেতারা হনবে না, এইটাই তো স্বাভাবিক। ওরে আমার শিক্ষিত জনগণ, এত শিক্ষণীয় অহংকার আমনের এক কাম করেন। হ্যাঁ, আগামী ফির মগ বিপক্ষে আমনে খাড়ায় দেখ মনে কগ্য ভোট আমনে পায়। যে কালে ভোট দেখবেন এ কালে মাথা থাবড়াইবেন আর কইবেন, আরে খোদা, অস্ট্রেলিয়া কোনে এই যে পেলে নেব এতগুলো সার্টিফিকেট টাইনি লইয়েছি, এনে তো আমার কোনো লাভ হয় নাই, কারণ মুই তো পলিটিক্স বুঝি না। পলিটিক্স অত সোজা না, নেতা আর সবাই ওই পারে না। এর লিগি বলতে আসছি, আমনের সার্টিফিকেট ওগুলোই আমনে পানি খাই, কারণ বই পুস্তক আলাদা জায়গায়, পলিটিক্স আলাদা জায়গায়। শোনেন সেকেন্ড চেয়ারম্যান, মুই ওই পলিটিক্স করতেও চাই না যেই পলিটিক্সে বড়দেরকে সম্মান করে না, যেই পলিটিক্স মানুষকে মানু মনে করে না, যেই পলিটিক্স জনগণের টাকা মারিয়ে খায়, ওই সমস্ত পলিটিক্স মোর দ্বারা হইবে না। আমি হিগি নেই। আপনাদের মতো যে আপনাদের মতো যেই মন মানসিকতার যারা আছেন, হেরাই এই পলিটিক্স করেন। কে কি দেখেন না পলিটিক্সের মানুষ এখন কত নিন্দায়? কার লিগে নিন্দায়? সবাই লিগে না, এই কয়েকজন নেতা আছে যারা অসৎ, তারা করে কি পলিটিক্সটা এমন পর্যায়ে পৌঁছাইছে যে পলিটিক্সটা এখন একটা গালির পর্যায়ে ফেলিয়ে গেছে। একটা মানুষের সাথে যদি আরেকটা মানুষ খারাপ ব্যবহার করে, তখন মানুষটা কি কয়, আচ্ছা রে তুই মোর লোকে পলিটিক্স করলি। পলিটিক্সটা আপনাদের মতো নেতারা ওই জায়গায় পৌঁছাইছেন। সাবাস সাবাস, আপনাদের পুরস্কার দেওয়া উচিত।
লেকচার তো ভালোই দেন, কিন্তু দিয়ে লাভ নেই, কারণ পলিটিক্স তো আপনি করতে পারবেন না। পলিটিক্স করতে হয়েছে কইলেন যোগ্যতা লাগে, হেডা আপনার নাই। আপনি অস্ট্রেলিয়া গনে আইসেন পরে আপনার ব্যবহার দেখিয়া আমার একটু সন্দেহ হয়েছিল, কিন্তু ওই বিষয়টা খুব একটু সিরিয়াসলি নেই। কিন্তু এখন মনে হইতেছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মুই ভুল করছি, আপনারা হালকা পাবেন। সমস্যা নেই, বুঝেই তো মুই করছি, মুই ভুল সংশোধনও করিয়ে পেলাম। কিন্তু আফসোস আপনার ঘরে বুড়ো বাপ মা আছে তো, এই লিখে আফসোস। খবর কি হইছো? এবারে দুনিয়াটাই তো খবরের উপরে আছে, আর তুই কোন খবরের কথা কবি এই ক। ওই যে ইসুফ আছে না মগো, ইসুফ রে এই কাল গাছের লাগে টানাইয়া ব্যাপক ওসাইছে, এই খবর তুই পাও না? আমার একটা জিনিস চিন্তা হইতেছে রুহুল। কোন বিষয়? এই যে মনে করো সেকেন্ড চেয়ারম্যান এত সুন্দর একটা মাইয়া, কিন্তু আরে বিয়ে হরবে কেডা? আর যদি কেউ বিয়েও হরে আর কপালে যে কি হইবে এটা লই আমার খালি টেনশন হইতে আছে। ওরে বলদের করে বলদ, তোর সামনে বই আছে মিলন, মিলন বিয়ে করবে। ওরে হালার গো হালা, তুই এর দেশে মাতারি পাও না? দেশে কি মাতারির হাল লাগছে নাকি? আয় সেকেন্ড চেয়ারম্যান মোর বিয়ে করতে হইবে, দেশে মনে হয় মাতারি গো অভাব নাই। এবড়া তুই হর, তোর যা বডি বডি তুই পারবি না, সমস্যা হবে না। তোরাইয়া তোর 32টা দাঁত একবারে এহানি হালাই দেবো। কথা আস্তে আস্তে কই, বিলেরও কান আছে, গাঙ্গের জোয়ারে জোয়ারে ভাসতে ভাসতে যদি সেকেন্ড চেয়ারম্যানের কানে যায় মগো তিনটারে বাইন দেয়া আইডিয়া ক্যাসর মতো শেষ পে, বুঝলো? তাই আস্তে কথা ক, রে তোর কাম তুই বাড়ি যা, আর এদিক বুঝি কত কইস না, যা যা বাড়ি যা, গেলে জুতা কিন্তু আড্ডাও মারমু, ঠিক আছে? যা। হ্যাঁ মুই যাইতে আছি। এই জুতা তো দিয়ে দে। হ্যাঁ এই নে, এই জুতা নে। হ্যাঁ বস বড় আসো। আর এই যে মাছ ধরো, এই চেয়ারম্যানের কি দেছো একটু? বেটা কি ধরি না ধরি, কথা কইস না, বাড়ি যা, নাইলে জুতার দাও খাবি, চেয়ারম্যানের দাও খাবি, তোর ভাগেরটা তুই পাইয়ে যাবি, এখন বাড়ি যা, ঠিক আছে? মগো মাছ ধর, তোরা মাছ ধর, ঠিক করে মাছ ধর, তাহলে যাই বই। হ্যালো, কে? হ্যালো, আসসালামু আলাইকুম। মোরে চিনতে পারছো? মুই হাবিবুর রহমান। তুমি হাবিবুর রহমান? তুমি মানে 5 দিন হয়ে গেছে তুমি দেশে গিয়েছো, অথচ তুমি আজকে আমাকে ফোন করছো? মানে এই 5টা দিন আমার কিভাবে কেটেছে তুমি জানো? না ওই কি, ওই যে গ্রামে আইসি, এখন ব্যবহারের লগে দেখা হইতেছে, ওই ছোটবেলার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ব্যবহারকে ধরে কথাবার্তায়, আর ওইটা এর বাড়ির দাওয়াতে খাইতে এই সময় চলে গেছে। আমি এককালে সরি যে 5টা দিন কেমনে গেছে ওইটা আর রিপেই নেই। তুমি জানো এই 5টা দিন আমার কাছে 5টা বছরের মতো কেটেছে। আগে আমি বাংলাদেশ থেকে শুধু একটা ফোনের জন্য অপেক্ষা করতাম, আর এখন আমি 2টা মানুষের ফোনের জন্য ওয়েট করি। আগে শুধু বাবার ফোনের জন্য ওয়েট করতাম, এখন বাবার পাশাপাশি বরিশালের গাঙ্গের পারে গনে যে একটা ফোন করবে ওই হেডপিন নিয়ে আমি ওয়েট করি, অপেক্ষা করি। ও কি তুই বরিশালের ভাষা ধরিয়া লাইছে, কেডাই গেছে? আই তোমার মুখে বরিশালের ভাষা আমি এত শুনেছি যে তুমি চলে যাবার পর ভাষাটাকেও আমি ভীষণ মিস করা শুরু করেছি। ওরে সুবহানাল্লাহ, ভাষা হইনি এই অবস্থা। হনো তুমি তো মগো বাড়িতে আবা, একালে দেখবা এই দেশের মাইনের যে আদর আপ্যায়ন, যে স্নেহ তোমাকে দেবে, তুমি ব্যবহারের প্রেমে পড়ে যাবে। হ্যাঁ বুঝছো? একজনের প্রেমে পড়ে আমার যে অবস্থা। কেডা হেইয়া কেডা? নাম কি বলা যাবে? একটু নাম হন তো মন চায়। তোমার জমির পাশে লেবু কাকার 4 গন্ডা জমি আছে না? যে সেকেন্ড চার্জ আছে, এতে এবার বড় ধান লাগাইছে, কয়েকদিন পরে ধান উঠে গেল। ওই সাইড দিয়ে সেলো মেশিন নিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে গাঙ্গের সব পানি খেতে নিয়ে আবার একদম খেতটা গান বানিয়ে ফেলে।